गुड आफ्टरनून छोटो बंधुरा आशा करी तोमरा सकले भालो आछो। तो प्रतिदिनेर मतो आजकेও आमी तोमादेर चतुर्थ श्रेणीर जे उइंग्स बई आछे तार पार्ट 1 एर किछु एक्टिविटी आलोचना करब। आज के आमी एक्टिविटी 8, 9 और 10 निये आलोचना करब। तो तोमादेर सकलके आमार छोट्ट चैनल रिया कुइज हाबे स्वागत जानाई। तो चलो शुरू करा जाक। तो देखो एखाने एक्टिविटी 8 बला हयेछे यूज हैज और हैव एंड कैन टू राइट ए फिउ सेंटेंसेस अबाउट बार्ड्स अर्थात पाखी सम्पर्के तोमादेर किछु लिखते बला हयेछे एबं सेखाने तोमादेर हैज अथवा हैव एबं कैन व्यवहार करे करते हबे एबं नीचे किछु हेल्प बक्स देवा आछे हैज अथवा हैवेर बक्स देवा आछे और कैनेर बक्स देवा आछे एबं एखाने दुइटी करे देवा हयेछे। किन्तु तार आगे आमि किछु कथा बोले निই কোথায় হ্যাজ আর হ্যাভ হবে সেটা নিয়ে একটু বলবো। যেমন আই কি হয়, আই মানে আমি অর্থাৎ আই এর পর সবসময় হ্যাভ হবে, ঠিক আছে। উই মানে আমরা, সেখানে উই হ্যাভ হবে। দে মানে তারা, দে হ্যাভ হবে, ঠিক আছে। এরপর আই, উই অ্যান্ড দে এই তিনটির বাদ দিয়ে এরপর যখন বাক্যের যে কর্তা বা সাবজেক্ট যখন সেটি প্লুরাল ফর্মে থাকবে মানে সেটা বহু বচনে থাকবে তখন সেখানে আমরা হ্যাভ ব্যবহার করব, ঠিক আছে। আর এর বাইরে যেগুলো পড়ে রইল অর্থাৎ যেমন হি, সি, তারপর কারো নাম, রাম, স্যাম এগুলোর পাশে কিন্তু সবসময় হ্যাজ বসে, ঠিক আছে। এরপর যেমন ক্যানটা নর্মাল, এর কোনো মানে রুলস নেই এবং সেটা পারা কোনো কিছু কাজ পারা অর্থে ক্যান আমরা ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি। এই যে পারা শব্দটা বোঝালো তার জন্য ক্যান হয়। তো চলো বন্ধুরা এবার আমরা শুরু করব। তো তোমরা চেষ্টা করতে পারো। যেমন এখানে হ্যাজ আর হ্যাভের বক্সে যেগুলো দেওয়া আছে ফিদার্স পালক, টেল মানে হলো লেজ, টু লেগস মানে দুটি পা, ক্লজ মানে থাবা এবং বিগ চঞ্চু, টু আইস দুটি চোখ, টু উইংস দুটি ডানা এইভাবে। এবং এখানে ক্যানের বক্সে দেওয়া আছে ফ্লাই মানে ওরা, সিং মানে গান গাওয়া, সিং মানে গাওয়া এবং ক্যাচ প্রে মানে শিকার ধরতে পারা, নেস্ট মানে বাসা, এগস মানে ডিম। তো দুইটি তোমাদের জন্য করে দেখানো হয়েছে, সেইভাবে পদ্ধতি অবলম্বন করে তোমাদের করতে হবে। যেমন ধরো একটি হ্যাজ দিয়ে বলা হয়েছে যে এ বার্ড, যেহেতু এ বার্ড মানে একটি পাখি সেই জন্য আমি আগেই বলেছি একটি জিনিস বোঝালে সবসময় হ্যাজ হয়। তো সেখানে এ বার্ড হ্যাজ টু উইংস অর্থাৎ বলতে চাইছে যে একটি পাখির কি আছে না দুটি ডানা আছে। এবং হ্যাজ আর হ্যাভ সবসময় কী জন্য ব্যবহার করব, আমার কোনো জিনিস আছে বা থাকা অর্থে আমরা সেখানে হ্যাজ আর হ্যাভ বলি, ঠিক আছে, ব্যবহার করি। আর ক্যান কখন করি আগেই বলে দিয়েছি যে কোনো কাজ পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করব সাবজেক্ট বা কর্তার পরে। এরপর বলছে এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ একটি পাখি কী করে না আকাশে সে উড়তে পারে। তো তোমরা নিজেরা চেষ্টাও করতে পারো বা দেখে নাও, পরের পেজে আমি করে দিয়েছি এবং প্রত্যেকটা বাক্য আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখে নাও যে তোমরা যখন করবে না হেল্প বক্স থেকে নিয়ে একটা করে অপশান যখন করে নেবে মাথায় টিক দিয়ে করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমার কোনগুলো বাকি আছে। তো দেখো আমি করেছি যে এ বার্ড হ্যাজ টু লেগস অর্থাৎ আমি বলতে চাইছি যে একটি পাখির আছে দুটি পা। আবার তারপরের বাক্যে আমি লিখেছি এ বার্ড ক্যান লে এগস অর্থাৎ কী করে না একটি পাখি কী করে না ডিম পাড়তে পারে। পারা বললাম বলে ক্যান ব্যবহার করলাম। তো বলছে এ বার্ড হ্যাজ টু আইজ অর্থাৎ তার আছে বা থাকা অর্থ বলছি বলে সেখানে বার্ডের পরে আমি কি করেছি হ্যাজ করেছি। কি না হচ্ছে বলেছে যে একটি পাখির কি আছে না দুটি চোখ আছে। তারপরে দেখো বলছে সাম বার্ডস ক্যান সিং সুইটলি। সাম বার্ডস কেন বলছি এখানে, কারণ হচ্ছে কিছু পাখি, সব পাখি সুন্দর করে গাইতে পারবে তেমনটা নয়। সাম বার্ডস সেই জন্যই বলা হচ্ছে যে কিছু পাখি কি করে না খুব সুন্দর করে গাইতে পারে। এ বার্ড হ্যাজ ওয়ান টেল অর্থাৎ একটি পাখির কি আছে না একটি লেজ আছে, অ্যান্ড ওয়ান বিক এবং একটি চঞ্চু আছে। তো বন্ধুরা এবার এখানে তোমাদের মনে হতে পারে যে ওয়ান বিক কেন বলছি, যে তার তো দুটি আছে না, আসলে ঠোঁট আমাদের কি যেমন আমাদের যেমন ঠোঁট আছে যে দুটি মানে ঠোঁট একটাই কিন্তু তার দুটি পার্ট, ঠিক তেমনভাবেই ওদেরও বিক বা চঞ্চুর দুটি পার্ট আছে, সেই জন্য আমরা বললাম ওয়ান বিক। সাম বার্ডস ক্যান ক্যাচ প্রে অর্থাৎ কিছু পাখি আছে কি না শিকার ধরতে পারে। তারপরে কি বলেছে বার্ডস হ্যাভ ফেদার্স অর্থাৎ পাখিদের কি আছে না পালক আছে, অ্যান্ড ক্লজ থাবা আছে। বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট অর্থাৎ তারপরের বাক্যে বলেছি যে পাখিরা কি করে না তাদের বাসা বুনতে পারে।
তো দেখো এবার অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে যে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। অর্থাৎ এখানে কি বলেছে যে এখানে কিছু লেটার দেওয়া আছে এবং সেগুলোকে এলোমেলো করে দেওয়া আছে এবং সেগুলোকে সুন্দর করে সাজানো অর্থাৎ অ্যারেঞ্জ করতে বলছে এবং অ্যারেঞ্জ করার পর সেগুলো একটা সুন্দর অর্থযুক্ত শব্দ তৈরি করবে। তো তোমরা এগুলো আগে প্রথমে চেষ্টা করে নিতে পারো, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও। তো দেখো আমি একটা দেখিয়ে দিয়েছি যে মাথায় টিক দিয়ে দিয়ে করবে, যখন তোমরা নিজেরা সাজাবে তখন যে লেটারটা নিয়ে নিচ্ছ প্রথমে সেটা মাথায় টিক দিয়ে দেবে। তাহলে কি হচ্ছে, তোমার খেয়াল থাকবে যে আমার আর কোন কোন লেটার বাকি আছে এবং কিভাবে সেটাকে অ্যারেঞ্জ করব। তো দেখো প্রথমেরটা সাজালে হচ্ছে ককরোচ, COCK, ককরোচ, ROACH, ককরোচ মানে তো জানোই আরশোলা। তারপরেরটা সাজালে তৈরি হচ্ছে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই মানে কি না হচ্ছে প্রজাপতি। তারপরে 3 নম্বরটা সাজালে হচ্ছে গ্র্যাসোফার, GRASHOPPER, গ্র্যাসোফার অর্থাৎ ঘাস ফড়িং। এরপরে 4 নম্বরটা সাজালে হবে মস্কুইটো, MOSQUITO, মস্কুইটো। এবার দেখো অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ এখানে নিচে তোমাদের হেল্প বক্স থেকে কি করতে হবে না হচ্ছে শব্দগুলোকে সঠিকভাবে চুজ করতে হবে এবং এখানে যে শূন্যস্থান দিয়েছে সেগুলো পূরণ করতে হবে। তো তোমরা আগে নিজেরা চেষ্টা করে নিও এবং আমি এখানে মোট 14টি আছে, প্রথমে 7টি দেখাবো আবার 7টি পরে দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা প্রথমে 7টি নিজে করে নাও, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও। তো দেখো প্রথম 7টির উত্তর হবে 1 নম্বরে যে অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস। অর্থাৎ বলছে যে একটি পতঙ্গের কি আছে না হচ্ছে 2 জোড়া ডানা আছে। পেয়ার্স মানে জোড়া, এক জোড়া মানে তো আমরা জানি 2টি, তাহলে 2 পেয়ার্স অফ উইংস আছে, ঠিক আছে? তাহলে ওদের 4টি মোট 2 জোড়া ডানা আছে। সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাকলস। অর্থাৎ বলছে যে সাম ইনসেক্টস মানে হচ্ছে কিছু পতঙ্গের আছে লং লম্বা, থিন এবং পাতলা টেন্টাকেলস আছে, কোর্সিকা। টেন্টাকেলসের বাংলা অর্থ আমি পাশে লিখে দিয়েছি, দেখে নাও, যেটাকে আমরা বলে থাকি সুঙা বা সুঁড়, ঠিক আছে? সেটা কি বলা হচ্ছে কোর্সিকা। তারপরে 3 নম্বরে বলছে যে AB হ্যাজ এ স্টিং টু বাইট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি মৌমাছির কি আছে না হুল থাকে, কি করে না হচ্ছে সেটার সাহায্যে সে কামড়াতে পারে। স্টিং মানে এখানে হুল। তারপরে 4 নম্বরে বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার। অর্থাৎ কি বলছে প্রজাপতি সাকস মানে কি চোষণ করা, নেকটার কি না হচ্ছে ফুলের মধু, সে ফুল থেকে কি করে না মধু সংগ্রহ করে। তো 5 নম্বরে বলছে এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট। অর্থাৎ বলছে একটি জোনাকি কি করে না হচ্ছে সে রাতের বেলায় কি করতে পারে, গ্লোজ মানে ঝলমল করে, কি জন্যে না টু এমিট লাইট অর্থাৎ আলো কি বলবো আলো তৈরি করতে বা আলো নির্গত করে, ঠিক আছে? তারপরে 6 নম্বর কি না এ ককরোচ, COCKROACH, এ ককরোচ স্পয়েলস ফুড। অর্থাৎ স্পয়েল মানে নষ্ট করা, না একটি আরশোলা কি করে না খাবার নষ্ট করে। 7 নম্বরে কি বলছে না এ মস্কুইটো সাকস আওয়ার ব্লাড। অর্থাৎ একটি মশা কি করে না আমাদের রক্ত শোষণ করে, অর্থাৎ শোষণ করে, অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া, আর কি না ম্যালেরিয়ার রোগ ছড়ায়। তো বন্ধুরা এখানে একটা জিকে হয়ে যাক, ম্যালেরিয়ার রোগ পার্টিকুলার কোন মশা ছড়ায় না স্ত্রী অ্যানোফিলিস বা ফিমেল অ্যানোফিলিস মশা। মশাদেরও অনেক ভাগ আছে, তার মধ্যে একটি হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, সে কি করে না ম্যালেরিয়ার রোগ ছড়ায় বা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। এবার বাকি 8টি না বাকি 7টি তোমরা হেল্প বক্স থেকে আগে করবে, তারপর আমার বলা উত্তর মিলিয়ে নেবে। তো দেখো 8 নম্বরে বলছে হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজেস লাইক কলেরা। অর্থাৎ কি বলছে না হলো যে মাছি অর্থাৎ হাউস ফ্লাই, যে আমরা বাড়িতে যে মাছিগুলো দেখতে পাই সেই হাউস ফ্লাই কী করে না কি রোগ ছড়ায়, যে আমাদের কিছু রোগ ছড়ায়, তার মধ্যে একটি হলো কলেরা, ঠিক আছে? কলেরা বানানটা দেখবে এখানে কয়ের জন্য CH ব্যবহার করা হয়েছে, CHOLERA, কলেরা। এরপর 9 নম্বরে বলা হচ্ছে দেখো ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স। এবার কি বলছে যে পতঙ্গদের কি আছে অ্যান্টেনা, যেটাকে আমরা বাংলা সুঁড় বলছি, সেটা কি করে না তাদের পতঙ্গদের এটা আছে। তো এর সাহায্যে তারা কি করে টু ফিল অর সেন্স, অর্থাৎ তারা কোনো কিছু অনুভব করতে পারে, অথবা সেন্স মানে কি
না হলো যে তারা ইন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু অনুভব করবার জন্য এদের এই অ্যান্টেনা আছে। 10 নম্বরে বলছে দেখো যে ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইজ, অর্থাৎ পতঙ্গদের কি আছে, কম্পাউন্ড আইজ মানে পুঞ্জাক্ষী বলা হয়, অর্থাৎ এদের কি না একসঙ্গে দুইটি জুড়ে থাকা দুইটি কি আছে না চোখ আছে। তারপরে 11তে বলছে প্রন ইজ নট এ ফিশ, বলছে চিংড়ি কিন্তু একটি মাছ নয়, বাট অ্যান ইনসেক্ট, কিন্তু এটি হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ম মানে পোকা, জলের পোকা, যদিও এটা ইনসেক্ট অপশানে দেওয়া আছে তাই আমরা করছি, কিন্তু এটা ওয়ার্ম বলা উচিত। ইনসেক্ট আর ওয়ার্মের মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে বন্ধুরা, যেটা হলো পতঙ্গ যারা ডানার সাহায্যে উড়তে পারে তাদেরই আমরা ইনসেক্ট বলছি, আর যারা উড়তে পারে না, ডানা থাকে না, সেগুলি হলো ওয়ার্ম বা পোকা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেখানে প্রনটার এখানে ওয়ার্ম করা উচিত ছিল, কিন্তু হেল্প বক্সে নেই তাই আমরা ইনসেক্ট করব, ঠিক আছে। তো 12 নম্বরে দেখো বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড, অর্থাৎ একটা পতঙ্গের শরীরকে আমরা কি করি, ভাগ করা হয়েছে ইনটু 3 পার্টস, অর্থাৎ 3টি অংশে, এবং সেগুলির নাম বলে দিয়েছে দেখো। 1 নম্বর হেড অর্থাৎ মাথা, থোরাক্স যার বাংলা আমি পাশে লিখেছি দেখো বক্ষ বা বুক, এবং অ্যাবডোমেন যার বাংলা হলো উদর বা পেট। এবারে 13 নম্বরে কি বলছে দেখো যে এ বি বিল্ডস বি হাইভ, অর্থাৎ একটা মৌমাছি নির্মাণ করে মৌচাক, অ্যান্ড স্টোরস হানি, আর কি করে না মধু সংগ্রহ করে বা মধু সেখানে জমা করে, স্টোর করা মানে জমা করা। অ্যান্ড মুভস ইন এ রো, অর্থাৎ পিঁপড়েরা কী করে না তারা একসাথে সারিবদ্ধ হয়ে, রো মানে কি না সারিবদ্ধ বা লাইন ধরে একসাথে তারা চলাফেরা করে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।